আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন, প্রতিদিন যে পানি আমরা পান করি, রান্না করি, কৃষিকাজে ব্যবহার করি, এই পানিটা যদি হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে কি হবে? সূরা মুলকের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এই প্রশ্নটি রেখেছেন। হে নবী, তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্যে এই পানির প্রবাহ দ্বারা পুনরায় বের করে আনবে? এই আয়াতে আল্লাহ আমাদেরকে একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী সত্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। মানুষ আজ প্রযুক্তিতে অনেক উন্নত। আমরা আকাশে উড়ি, সমুদ্রের গভীরে যাই, বিশাল বড় বড় স্থাপনা তৈরি করি, কিন্তু যদি আল্লাহ পানির উৎসগুলো শুকিয়ে দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি কি আবার সে পানিকে ফিরিয়ে আনতে পারবে? উত্তর হচ্ছে না, কখনোই না। পানি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি আল্লাহর অসীম রহমতের নিদর্শন। আমরা প্রতিদিন এটি ব্যবহার করি, কিন্তু খুব কমই আমরা এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। এই আয়াতটি আমাদের তিনটি শিক্ষা দেয়। প্রথমত, আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া। দ্বিতীয়ত, নিজের ক্ষমতা ও প্রযুক্তির উপর অহংকার না করা। তৃতীয়ত, সব কিছু যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে তা সর্বদা মনে রাখা। এক গ্লাস পানি হাতে নেওয়ার সময়ও আমাদের স্মরণ রাখা উচিত, এটি শুধু প্রকৃতির দান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পেশাল নিয়ামত। তাই আসুন আমরা মহান রবের প্রতি আরও কৃতজ্ঞ হই, তাঁর নিয়ামতের মর্যাদা বুঝি এবং তাঁর আনুগত্যের পথে চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং দিনস মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।